আজ 18ই অক্টোবর 2024। আমরা আমাদের বাড়ি থেকে 1300 কিলোমিটার দূরে। তো অনেকক্ষণ পর অ্যাকশন ক্যামেরা লাগিয়েছি, তার কারণ আছে। আমরা এখন ওয়াই যে জাংশনটা ছিল সেখান থেকে নিচের দিকে নেমে এসেছি, অর্থাৎ বুমলা টুমলা আমাদের ঘোরা কমপ্লিট করবার পর আমরা এখন যাব হচ্ছে জেমিথাং। মাধুরী লেক যাওয়ার কথা ছিল, কিন্তু মাধুরী লেক আমরা যেতে পারছি না। তার কারণ হচ্ছে সময়টা অনেক খেয়ে ফেলেছে, বুমলাতেই অনেকটা সময় চলে গেছে, যার জন্য আজকে আমরা মাধুরী লেকে যাব না। আজ আমরা সোজা জেমিথাং যাব। জেমিথাং যাওয়ার এই যে রাস্তাটা, দুদিকে জঙ্গল, আর এখান দিয়ে যখন যাচ্ছি গাছের পাতাগুলোর এত সুন্দর কালার যে আমি এখানে দাঁড়িয়ে অ্যাকশন ক্যামেরা না লাগিয়ে পারলাম না। দেখাচ্ছি কেমন জায়গাটা, চলো। ওই যে বাঁদিকে অসাধারণ রাস্তাটা, খুব একটা ভালো না এখানে, কিন্তু পুরো কুয়াশা হয়ে আছে, পুরো কুয়াশা হয়ে আছে। আর এইরকম সুন্দর জায়গাটা, দারুণ লাগছে, দারুণ। আর একটু ভয় ভয় লাগছে এখান দিয়ে যাওয়ার জন্য। আর্মিদের ক্যাম্প, আর ফগি, পুরো ফগি ওয়েদার, ফগি হয়ে জমে যাচ্ছে সামনে। বন সামনে রয়েছে। রাস্তাটা খুব একটা ভালো না। এতক্ষণ আর্মিদের বিভিন্ন বাংকার, আর্মির এলাকা, এগুলোর জন্য আমরা অ্যাকশন ক্যামেরা লাগাতে পারিনি বা অ্যাকশন ক্যামেরা দিয়ে ভিডিও করিনি। এবার ঠিক করে নিয়েছি যে যতটা সম্ভব পারব, জেমিথাং যাওয়ার জন্য যতটা সম্ভব ততটা তুলব। আর সারাদিনে সেরকম কিছু খাওয়াও হয়নি, এখানে তো যাতা অবস্থা, মানে যাতা মানে যাতা। একটা পাহাড় উপরে, আমাদের উপরে ঠিক একটা বিশাল পাহাড়, সেই পাহাড়ের তো নিচ দিয়ে যাচ্ছি। একটা পুরোপুরি অফ রোড। ও মা গড, হেলমেটের কাঁচ পুরোপুরি ঘেমে যাচ্ছে, এখানে এত হিউমিডিটি। অফ রোডের এলাকা, বুমন সামনে আছে, তারপরে আমি, তারপরে অভিষেক, তারপরে রয়েছে আমাদের বড়দা সায়ন। একদম আস্তে আস্তে গাড়ি চালিয়ে যাচ্ছি, গাড়ি আছে 20-তে, কারণ এতটাই প্যাচপেচে অফ রোড যে দুদিকে কুয়াশা ভর্তি। কুয়াশাটি মেঘ, মেঘের মধ্যে দিয়ে যাওয়া। এখন ঘড়িতে বাজে 3:15, আর এখন আমরা পুরোপুরি নন স্টপ যাব। নন স্টপ গিয়ে জেমিথাং, আমার তো মনে হচ্ছে বৃষ্টি আসলেও আসতে পারে। বৃষ্টি আসলে আবার আমাকে অ্যাকশন ক্যামেরাটা খুলে রাখতে হবে। কিচ্ছু দেখতে পাচ্ছি না, তাতে হেলমেটের কাঁচ নামালে আর কিছু দেখা যাচ্ছে না, অথচ সামনে ডিফোগার মারা আছে। আমরা আমাদের গাড়ির সমস্ত লাইট জ্বালিয়ে দিয়েছি, নিয়ে যাচ্ছি। এখানে কিন্তু রাস্তা খুব একটা ভালো নেই। আর বুমলা পাশে একজন আর্মির ডিকটেট করছিলেন, বলছিলেন যে 1962 সালের প্রথম যখন
চীনের সঙ্গে ভারতের যুদ্ধ, অর্থাৎ চীন যখন ভারতকে অ্যাটাক করে, সেই অ্যাটাকেই প্রথম অ্যাটাক কিন্তু হয়েছিল জেমিথাংয়ে। রাস্তা একটু ডেঞ্জারই বলতে গেলে, কোথা দিয়ে যাচ্ছি কিছুই বুঝতে পারছি। তো আমাদের আজ জেমিথাংয়ে একটা হোমস্টে নেওয়া আছে, আমরা সেই হোমস্টেতে যাব। হোমস্টেতে গিয়ে তারপরে দেখবো যে কি অবস্থা হয়ে আছে। কুয়াশায় আমাদের ঘিরে ধরেছে, কুয়াশা না মেঘ, মেঘই হবে। দুপাশে পাইনের বন, একদিকে পাহাড়, খাড়া পাহাড়, একদিকে পাহাড়ের ঢাল, আর এইরকম ছোট ছোট ওয়াটার ক্রসিংও রয়েছে পাচ্ছি কিছু কিছু সময়। সামনে দিয়ে একটা আর্মির অ্যাম্বুলেন্স ভ্যান যাচ্ছে খুব সাবধানে, আস্তে আস্তে। আমরা খুব সাবধানে নামছি আস্তে আস্তে জেমিথাংয়ের দিকে। উপরে থেকে টেম্পারেচার কিন্তু এখানে অনেক বেড়ে গেছে, যা টেম্পারেচার কম ছিল উপরে, মানে হাত পা বলবো না, হাত বিশেষ করে গাড়ি ঠিক মতো চালানো হয়ে যাচ্ছিল না, হাত পুরো জমে যাচ্ছিল, এত ঠান্ডা ছিল উপরে। মাঝখানে আমার গাড়িটা বন্ধ হয়ে গেছিল, তো সম্ভব প্রেশার পাচ্ছিল না। ট্যাঙ্কটা খুলে নিলে আবারই হলো, কারণ তেল ভরবার সময় তেলটা বেশি দিয়ে দিয়েছে। আর BS4-এ আমি যখন প্রথম রাইডে আসি, BS4-এ এরকম সমস্যা, ফুল ট্যাঙ্ক তেল করলেই জানি না কোন ভালভে চলে যায়, সেই না। এখানে হালকা পাতলা বৃষ্টি হচ্ছে, কিন্তু হালকা পাতলা না, ভালোই বৃষ্টি হচ্ছে। ক্যামেরাটা খুলেই নিতে হবে মনে হচ্ছে আমাকে, আর অ্যাকশন ক্যামেরাটা। উরি বাবা, বাবা এদিকে রাস্তা খুব একটা ভালো না, মানে আমরা অনেকটা টাইম কিন্তু অফরোড করছি। রাস্তা এবং ওয়েদার কোনোটাই ফেভারেবল। আর আমার কিলোমিটার বলছে, আমি এখনো পর্যন্ত বাড়ি থেকে 1300 কিলোমিটার চালিয়েছি। 1300 কিলোমিটার চালিয়ে আমরা ঠিক এইরকম জায়গায় পৌঁছেছি। ও क्या नजारा है। কোথা দিয়ে যাচ্ছি আমরা, কোথায় যাচ্ছি? কালকে আবার এখান থেকে ব্যাক। কোথায় ছিল মাধুরী যত সম্ভব ওই যে ইয়েটা ক্রস করলাম, তার মানে ওখান থেকে মনে হয় ডান দিকে যেতে হতো। এটা এক্সট্রিম অফরোড, সত্যিই খুবই অফরোড একদম। আর এখানে ছোট 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 এরকম বাস স্টপের মতো করা রয়েছে, জায়গাটা খুবই নোংরা। আমাকে বৃষ্টি হচ্ছে, ক্যামেরাটাকে ঢোকাতেই হচ্ছে ভিতরে, কিচ্ছু করার নেই। এত সুন্দর একটা জায়গা, সেই জায়গা দিয়ে যাবো। এতক্ষণ ভিডিও দেখার পর আশা করি রাস্তা এবং ওয়েদার সম্পর্কে সবার একটা পরিষ্কার ধারণা হয়ে গেছে, কিন্তু এই রাস্তা দিয়ে যাওয়ার অনুভূতিটা আমি শেয়ার না করে পারছি না। ক্যামেরাটা খুলে নি। আমার জীবনে এই রকম রাস্তা এবং প্রকৃতির অনুভূতি প্রথম। রাস্তার অবস্থা খুব খারাপ, আকাশে মেঘ, আমাদের সামনে কুয়াশা, বৃষ্টির ফোঁটাগুলিও হেলমেটের কাছে ভালোই শব্দ সৃষ্টি করছে। বিভিন্ন ধরনের গাছ এবং গাছের পাতাগুলোর রং ভিন্ন ভিন্ন। পাহাড়ের এই রূপ আমি কল্পনা তো কখনো দেখিনি। শুধু মনে হচ্ছে দাঁড়িয়ে যাই এবং দু চোখ ভরে দেখি, কিন্তু বুমলা পাসে অনেক দেরি করায়
সময় আমাদের কাছে অনেক কম। অন্ধকার নামার আগেই জেমিথাং পৌঁছাতে হবে। দিনের আলোতেই আমাদের বুক ধুকপুক করছে, কারণ এতটা রাস্তা আসার পর ও কোনো বসতি আমাদের চোখে পড়েনি। তার মধ্যে রেন ফরেস্টের মতো ওয়েদার। সামনের রাস্তার হাল কেমন তা জানি না। সো এখানে অন্ধকার হলে আমাদের সবার যে অবস্থা খারাপ হবে সেটা ভালোই বুঝতে পারছিলাম। তাই মনোমুগ্ধ করা প্রাকৃতিক সৌন্দর্য থাকা সত্ত্বেও আমরা দাঁড়াতে সাহস পাচ্ছিলাম না। ডান দিকে উঁচু পাহাড়, যার গায়ে অসংখ্য শুকিয়ে যাওয়া মাথা নেড়া গাছ। বাঁ দিকে নদী, আর নদীর পাড়ে দাঁড়িয়ে থাকা রং বেরঙের গাছ এক অপূর্ব দৃশ্য তৈরি করছিল। তার মাঝে মাঝে শোনা যাচ্ছিল আমাদের 4 জনের বাইকের শব্দ। এরপর আমরা যত এগিয়ে যাই চমক তত বেড়ে যায়। ভিন্ন রাজ্যের কোনো এক অচেনা এলাকা, অচেনা আঁকাবাঁকা রাস্তা, মেঘ ও কুয়াশার খেলা, সাথে নিজেদের ড্রিম বাইক। মাঝে মাঝেই নিজেকে অন্য এক জগতে হারিয়ে ফেলছিলাম। যারা অ্যাডভেঞ্চার পছন্দ করেন তাদের বলবো, অরুণাচলের তাওয়াং রাইড করলে বুমলা পাস হয়ে জেমিথাং আসার এই রাস্তায় অবশ্যই একবার আসুন। প্রকৃতি আপনাকে নিরাশ করবে না, আপনি স্বপ্ন এবং বাস্তবকে মেলাতে পারবেন না। এই রাস্তায় নগণ্য কিছু কাঠের বাড়ি আমাদের চোখে পড়ছিল, আর তার সাথে সাথে গরু। আমরা ভালোই বুঝতে পারছিলাম যে এখানে গুটি কয়েক লোকের বসবাস করেন। তারা পশুপালনের উপরেই কিন্তু নির্ভরশীল। এরা নিজেদের পশুপালনের চারণভূমিগুলিকে কাঠের গেট তৈরি করে আলাদা করে রেখেছেন, যাতে একটি এলাকার গরু অন্য এলাকায় চলে না যায়। কালকে ওই দাদা যা বলেছিল এক্স্যাক্টলি সেম বলেছিল। 19 কিলোমিটার মতো অফরোড, 18.7 হলো অফরোড, ঠিক আছে। 4-5টা বাড়ি, গরু চড়ানোর জায়গাটা লাস্ট স্ক্রিন তুমি পাহাড় পাবে, এরকম সাইডে গরু চড়ে বেড়াচ্ছে দেখবা, ঠিক আছে। তার ঠিক উল্টো দিকেই যে পাহাড়গুলো, তার জন্য মোবাইলের ব্যাটারিগুলো অন করে রেখো ঠিকঠাকভাবে। বিউটি জেমিথাংয়ে যাওয়ার পথে বিউটি কাকে বলে, হ্যাঁ সব নিয়ে নিয়েছি। সায়ন এদিকে রয়েছে। এইবার হচ্ছে দেখাই জায়গাটা কিরকম। মানে এই দিকটা হচ্ছে পাহাড়ের খাদ,
এই দিকে একটা উঁচু পাহাড় আর গ্রিন, পুরো গ্রিন। আর এই ভ্যালিগুলোতে গরু চড়াচ্ছে, প্রচুর ডেয়ারি। बोलिए गेट एक थे वो फोन कर दो, हम अभी वो प्रकार हो गेट तो गेट गेट हाँ 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 কি বলছে গেট গেট? ও তাই গেট বন্ধ। কি বলছে গেট বন্ধ না কি বন্ধ? যাক, মেঘ অনেকটা কিন্তু কেটে গেছে এদিকে। আর আমরা জেমিথাংয়ের দিকে যাচ্ছি। খোল, এখানে একটা গেট রয়েছে, খোলো গেটটা। ব্যাস ব্যাস ব্যাস। বালতি নিয়ে আছে মানে এখানেই আছে। গেটগুলো কিসের বলো তো? গরুগুলো একটা জায়গায়, গরুগুলো যেন চলে না যায়। ঠিক। ও অ্যাকশন ক্যামেরা কি আসছে আমি জানি না। অ্যাকশন ক্যামেরা কি আদৌ কিছু আসছে? জায়গাটা দেখতে হবে দাঁড়িয়ে। পুরো ছবি, ছবির মতো পরিষ্কার। এরকম ফিলিংস হয়েছিলাম কিন্তু সান্দাকফু ট্রেকে গিয়ে। সান্দাকফু থেকে যখন আমরা রামমামের দিকে গেছিলাম, সেখানে কিন্তু এই ধরনের মানে ইয়ে পেয়েছিলাম, গাছগুলোকে এইরকম পেয়েছিলাম। দরকার নেই। ও এবার আবার উপরের দিকে উঠছি। এই রাস্তা কিন্তু তেমন কোনো গাড়ি দেখতে পেলাম না। পিচ রাস্তায় করা আছে কিন্তু সেরকম কোনো গাড়ি একদমই নেই, একদমই অফবিট এটা। সো বাইকার্স লাভার, যারা বাইক চালিয়ে অ্যাডভেঞ্চার পছন্দ করো, তাদের জন্য এটা বেস্ট জায়গা। জেমিথাং একটা ভ্যালি, সেই ভ্যালিতে যাওয়ার রাস্তা, হ্যাঁ, জঙ্গলের মধ্যে দিয়ে পাইনের বন। আর এখন যেহেতু 4:09 বাজে, সুতরাং সূর্যের আলো কিন্তু পড়ে গেছে। আর যেহেতু মেঘ, সিকিমে তো প্রচুর গাড়ি, অফবিট ডেস্টিনেশনে সেরকম নেই বললেই চলে, কিন্তু এখানে কই। তবে হ্যাঁ, বুমলা পাশে এসে যা দেখলাম, বাঙালি কিন্তু এই সমস্ত জায়গাগুলোকে বাঁচিয়ে রেখেছে। হ্যাঁ, বাঁচিয়ে রেখেছে মানে এখনো যতজন ছিলেন, ম্যাক্সিমাম বাঙালি, ম্যাক্সিমাম 80% ছিলেন বাঙালি। আবার ওপরে উঠছি আর মেঘগুলো ঠিক আমাদেরকে পিছু ধাওয়া করে চলেছে। লাইটগুলো কিন্তু সব জ্বালিয়ে দিয়েছি। জ্বালিয়ে দেওয়ার পরে যেহেতু মেঘের মধ্যে দিয়ে কুয়াশা, প্রচুর পাখি আছে কিন্তু এখানে, প্রচুর পাখি, ছোট 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 পাখি
এবং সেই পাখিগুলো এখনো কিন্তু উড়ে বেড়াচ্ছে, তাদের বাসায় এখনো ফেরেনি। দিনের বেলা সূর্যের আলো তো কেমন ওয়েদার কে জানে, এখানে সূর্যের আলো তো কেমন লাগবে। ঠিক এনজয় দ্য ভ্যালি। ইয়েস, ভালো রকম হাওয়া হচ্ছে আর ভালো রকম ওয়েদার, মেঘলা ওয়েদার। জেমিতাং অ্যাকচুয়ালি একটা ভিলেজ, আর সেই ভিলেজে অনেকে এসে টেন্ট করে থাকে। তো যারা টেন্ট করে থাকে তাদের সত্যি বুকের পাটা আছে বলতে হয়। এই যে ছোট ছোট গেট করা আছে, এগুলো হচ্ছে যাতে গরুগুলো তাদের নির্দিষ্ট এলাকার মধ্যে থাকে, মানে এলাকা থেকে বেরিয়ে যেন না যায়, ছেড়ে রেখে দিয়েছে। এবার আবার নিচের দিকে নামছি আমরা, আমার মনে হয় ভ্যালিতে নামছি এবার, কারণ অনেকক্ষণ ধরে বাইক চালাচ্ছি তো। এই হচ্ছে ওয়েদার, এই হচ্ছে প্ল্যান এখানকার। দিনের বেলা যখন যদি মেঘ না থাকে তাহলে কিন্তু খুব সুন্দর লাগবে দেখতেও। যারা যারা বাইক লাভার্স, যারা বাইকে রাইড করতে ভালোবাসে, তাদের কিন্তু জেমিথাং আসতে আমি বলবো যে জেমিথাংয়ে কিন্তু একবার ঘুরেছে। সত্যি না আসলে জায়গাটা বোঝা যাবে না। পাহাড়ের পাশ দিয়ে রাস্তা, বাড়ির থেকে 1300 কিলোমিটার দূরে এরকম একটা পরিবেশে সবাইকে ছেড়ে রেখে এসে ফ্যামিলি, সত্যি ফ্যামিলির সাপোর্ট ছাড়া এটা সম্ভব না। বেড়াচ্ছি, খারাপ লাগছে, কিন্তু কি করা যাবে। এবার আমরা নিচের দিকে নামছি পুরোপুরি। আমরা এখন যেখানে আছি সেখান থেকে জেমিথাং অনেক নিচে, আর এই উঁচু পাহাড়ের গা বেয়েই জিগজ্যাগ করে নিচে নামতে হবে। অনেকক্ষণ ধরে কন্টিনিউ বাইক চালিয়ে যাচ্ছি, এখনো জেমিতাং আসার নাম নেই। 1321 কিলোমিটার। হ্যাঁ, যাই না, আমরা পাহাড়ে অনেক উঁচুতে ছিলাম, সেখান থেকে নিচের দিকে নামছি, অনেকটা নেমে এসছি জেমিতাং, আরও নামতে হবে। আর এই রাস্তাটা অনেকটা জিগজ্যাগ, মানে পাহাড়ের পুরো জিগজ্যাগ করে নামছে। বুবন এখন সামনে রয়েছে আমার, আর পিছনে রয়েছে অভিষেক অ্যান্ড সায়ন। পাহাড়ের ওপরের দিকে ছিল অনেক ফাঁকা ফাঁকা, আর নিচে যত নামতে থাকি ততই জঙ্গলের পরিমাণ বাড়তে থাকে। লাচুং গেছিলাম, সেটা যাওয়ার জন্য আমাদেরকে নদী পেরিয়ে অফরোড করে যেতে হয়েছিল, মানে সেই রাস্তাটাও ছিল এরকম সিঙ্গেল রোড, সে অন্য একটা পাহাড় দিয়ে। আজকেও তো দেখছি সেরকমই একটা, ওইরকমই রাস্তাটা, একদম পুরো ফরেস্টের মধ্যে দিয়ে। কোনো লোকালয়, অনেকক্ষণ ধরে বাইক চালাচ্ছি কিন্তু কোনো লোকালয় দেখতে পাচ্ছি না, একদম কোনো লোকালয় নেই, শুধু এখান দিয়ে রাস্তা করা আছে আর কি। আরে এত বাইক চলছে, এতক্ষণ ধরে চলছে,
শুকনো পাতা পড়ে রয়েছে এবং এখানে স্কিট করছে। আমি একবার স্কিট করে মানে করতে করতে পড়তে পড়তে বেঁচে গেছি। গাড়ির স্পিডও বেশি ছিল, জাস্ট পাটা একটুখানি টাচ করিয়ে দিয়েছিলাম, তাতে বাঁচলাম। এ তো চলেই যাচ্ছি। হ্যাঁ কেন এই ম্যাপ ঠিক দেখাচ্ছে? যতই সময় যাচ্ছিল অন্ধকার তত গাঢ় হচ্ছিল আর রাস্তা হচ্ছিল ভয়ঙ্কর। মোবাইলের অফলাইন ম্যাপ দেখিয়ে ভুবন বোঝানোর চেষ্টা করছিল যে আমরা ঠিক রাস্তায় কিনা। হালা দিয়ে রাতে যেতে গেলে তো ফেটে যাবে মানুষের। তো জেমিথাঙে একটু আগে মানে দিন থাকতে থাকতে আসাই ভালো, নাহলে কিন্তু এই রাস্তাটা খুব একটা মানে এই রাস্তায় আসা ভালো, কিন্তু দিনের আলোতে। আমরা অনেকক্ষণ ধরে চালাচ্ছি, অনেকক্ষণ ধরে বাইক চালাচ্ছি, চিন্তার বাইরে। এবার আবার ভাঙাচড়া রাস্তা। এই রাস্তাটা বোন বলছে 5 কিলোমিটার গেলে তারপর আমাদের হোমস্টেতে পৌঁছাবো আমরা। সব থেকে পাহাড়ের চালটা যে এত বাজে লাগে, সরু ছোট্ট কিন্তু মোটা চাল, মোটা চাল। এখানটা অনেকটা নিচু, অনেকটা ঢালু, অনেকটা আস্তে নাম। পিছনের ব্রেক, সামনের ব্রেক, ইঞ্জিন ব্রেকিং সিস্টেম সব কাজে লাগিয়ে কিন্তু এখানটা নিচে আস্তে আস্তে নামতে না, নাহলে একদম হুড়মুড়িয়ে নেমে। আর এই যেহেতু এখানে স্যাঁতসেঁতে পুরো রেন ফরেস্ট টাইপের অবস্থা। ওই দেখেছ এক্ষুনি পড়তো। পাটা নামিয়ে দিয়েছিল ভাগ্য ভালো। সকাল থেকে 2টো ডিম সিদ্ধ আর কফি, আর্মির যে ক্যান্টিন ছিল সেই ক্যান্টিনে কফি খেলাম কয়েকটা। আর কি খেয়েছি? আর কিছু না। জলও খাওয়া হয়েছে কিন্তু সেটাও কম। খেলো একটানা অনেকক্ষণ এক তালে জিগজ্যাগ করে নেমেই চলেছি, তাই সবাই দাঁড়িয়ে একটু ফ্রেশ হওয়ার চেষ্টা করি। চলো চলো চলো। কি বলছে? কি বলছে? কি বলতে চাইছে? গাড়িতে জল পড়ছে। পাহাড়ের গা দিয়ে জল পড়ছে। হ্যাঁ দেখেছি। একদম ডান দিক। চলো চলো। বেশ কিছুক্ষণ যাওয়ার পর আমরা বুঝতে পারলাম যে আমরা পথ ভুল করেছি। আবার সঠিক পথটি বেছে নিয়ে আমরা যখন জেমিথাঙে পৌঁছালাম তখন জেমিথাং অন্ধকারে মুড়ে গেছে।
রাইট নাও উই আর অ্যাট জেমিথাং। আমরা এইমাত্র জেমিথাং পৌঁছালাম আর এখন ঘুরিতে বাজে 5:32। এখানে পুরোপুরি অন্ধকার হয়ে গেছে। আমাদের যে হোমস্টে আমরা নিয়েছিলাম সেই হোমস্টেটা হচ্ছে নিজ হোমস্টের নাম, ডিটেলস এবং ফোন নাম্বার সেটা আমি দিয়ে দেবো, আমার ভিডিওর নিচে পেয়ে যাবে সবাই। আর ব্যাপারটা হচ্ছে যে এখানে আসার পরে আমাদেরকে হট টি দিয়ে ওয়েলকাম জানানো হয়েছে। আর সুন্দর রং, এখনও পর্যন্ত লাগেজগুলো আমরা এখানে বাইরেই দেখেছি, ভিতরে এখনও দিইনি। সো দেখি ভিতরে গিয়ে কেমন। জেমিথাংয়ে আমরা যে হোমস্টেতে আছি, হোমস্টের নাম কি? পাংচেন হোমস্টে। তাই পাংচেন হোমস্টে এটা গেট। এইখানে আমরা বাইকগুলোকে পার্ক করেছি। আর ভিতরটা আমি দেখাই। ভিতরে এটা হচ্ছে ড্রয়িং রুম, সোফা সেট দিয়ে খুব সুন্দরভাবে সাজানো, ওয়েল ডেকোরেটেড। হ্যাঁ, আর এইটা হচ্ছে আমাদের রুমটা দেখায়। এইটা হচ্ছে বেড, খুব সুন্দর বেড। মানে আমরা এতক্ষণ পর্যন্ত এই যে রাইডটা করছি সেই রাইডের সব থেকে ভালো রুম কিন্তু এখানে এসে পেলাম। রুমে কিন্তু রুম হিটারও রয়েছে। সো খুবই ভালো লাগলো, খুবই পছন্দ হলো।